রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ভূমিকম্প মানুষের মনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকে এই দুর্যোগকে কোরআন হাদিসে বর্ণিত সতর্কতার সঙ্গে মিলিয়ে দেখছেন। ইসলামী বর্ণনা অনুযায়ী সমাজে অশ্লীলতা, অন্যায়, মদ্যপান ও বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার ঘটালে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প সহ ভয়াবহ শাস্তি নেমে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, যখন গায়িকা, বাদ্যযন্ত্র ও পাপাচার ছড়িয়ে পড়বে তখন এই উম্মত ভূমিকম্প ও পাথর বর্ষণের মতো বিপর্যয়ের মুখোমুখি হবে। ইতিহাসে সামুদ জাতি ছিল শক্তিশালী ও সমৃদ্ধ। তারা পাহাড় খোদাই করে দুর্দান্ত স্থাপনা নির্মাণ করত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাদের নিকট আল্লাহর প্রেরিত নবী সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তারা প্রত্যাখ্যান করে এবং আল্লাহর প্রদত্ত বিশেষ উটনীকে হত্যা করে চরম অবাধ্য প্রদর্শন করে। ফলস্বরূপ প্রচণ্ড শব্দধ্বনি ও ভয়াবহ ভূমিকম্পে মুহূর্তেই তাদের জনপদ ধ্বংস হয়ে যায়। এই ভূমিকম্পে আল্লাহ লূত আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেন, কিন্তু তার স্ত্রী সহ পাপীদের উপর বর্ষিত হয় স্তরে স্তরে পাথর। পুরো জনপদ ধসে পড়ে এবং ধ্বংসাবশেষ আজও সতর্কতার নিদর্শন হয়ে আছে। এই ঘটনাগুলো মনে করিয়ে দেয়, প্রাকৃতিক দুর্যোগ শুধু ভৌত কারণে ঘটে না, মানুষের নৈতিক অবক্ষয় এর পেছনে ভূমিকা রাখতে পারে। তাই প্রয়োজন সমাজের ন্যায়, সততা, আত্মশুদ্ধি ও মানবিক চর্চা। দুর্যোগের সময় আতঙ্ক নয়, বরং ক্ষমা প্রার্থনা, সতর্কতা ও পারস্পরিক সহযোগিতাই পথপ্রদর্শক।